ঈমান এনেছেন আগের লোকেরা, হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে। মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান। পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে, হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের লান উঠল বেজে, হলো না গোসল করা, দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 পক মারল তারে ছোরা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। লিল্লাহি তাকবীর। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বগ্রেসী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় আসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে মুহাব্বতের সাথে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। এবার জোরে বলেন আলহামদুলিল্লাহ।
অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে কিছু সময় আপনাদের বরবাদ করব। আপনাদের সকলের কাছে যিনারা জলসা শুনতে এসেছে আর এদিকে ওদিকে ঘোরাফেরা করছে, ঘোরাফেরা না করে যে উদ্দেশ্যে এসেছেন উদ্দেশ্যটাকে সফল করে, উদ্দেশ্য পূরণ করে যান। আপনাকে বক্তা যদিও ভালো না লাগে, তাহলে কোরআন হাদিস আপনাকে ভালো লাগতেই হবে। আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনাবো, তার বাইরে আলোচনা হবে না ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আপনারা এসে বসে পড়ো। মা বোনদের কাছেও অনুরোধ, আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা সম্মানের সহিত যে পর্দার ব্যবস্থা আপনাদের করা হয়েছে সেখানে বসে পড়ে। আমরা যারা আজকে এখানে উপস্থিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং এই দ্বীনি মাহফিলকে আমার আপনার সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দেন। আমরা সকলে বলি আমিন। মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে কয়েকটি আয়াত পাঠ করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বিশ্লেষণ করে হাদিসের টুকরাগুলো সে আয়াতগুলোর সঙ্গে জড়িত করে আমি আমার বিষয়কে ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই পরিমাণ আমাকে বলার ক্ষমতা দেবেন সেই পরিমাণ আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে বলার পরে আপনাদের কে এবং আমাকে সহ সকলকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনার পরে বলার পরে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ব্যতীত পৃথিবীতে কোনো জিনিস নিজ ক্ষমতায় চলতে পারে না। আপনি আমি যে কোনো কিছু করি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে আপনাকে ক্ষমতা না দেয়, আল্লাহর তৌফিক যদি আপনার আমার উপরে না হয়, তাহলে আমি দ্বীনের কাজ করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ব্যতীত কোন জিনিস এদিক ওদিক হতে পারে না। সব আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আদেশে হয়। রাত দিন পরিবর্তন, কখনো আলো কখনো ছায়া কখনো অন্ধকার, এগুলো সব আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে প্রেরণ করেছেন। পৃথিবীতে যতগুলো আদম সন্তান সন্ততি এসেছে, এরা এক বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার, আমরা এক বাক্যে আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আমরা। কিন্তু প্রকৃত আব্দ বান্দা হওয়াটা কঠিন ব্যাপার।
আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আমরা, কিন্তু প্রকৃত বান্দা যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে রবের আদেশ মেনে চলতে হবে, আমাদেরকে সেই সত্তার হুকুম মেনে চলতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু ঘটাবেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ মেনে চলতে হবে। বলবেন আমি চলবো না, কি হবে? কে কি করবে? আপনার কেউ কিছু করবে না। যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে আমাকে মজা দেখাবেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত দাস যদি আমি আপনি হতে চাই, বান্দা হতে চাই, তাহলে আমাকে আপনাকে আমার আপনার জীবনে কি গুণগুলো ফোটাতে হবে? কয়েকটি গুণ আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিবকে, এই পার্থিব জগৎকে ধ্বংস করবেন। আমি আপনি একদিন ধ্বংস হব, আমি আপনিও বেঁচে থাকবো না, দুনিয়াও থাকবে না, সব ধ্বংস হবে। এই দুনিয়ার পরিসমাপ্তি ঘটবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার পরিবর্তে আরেক দুনিয়া, আসমানের পরিবর্তে আরেক আসমান, জমিন আলাদা আলাদা তৈরি করবেন। সেটা হবে হাসরের ময়দান, পরকাল। সেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের হিসাব নেবেন। সমস্ত আদম সন্তান সন্ততির যতগুলো গত হয়েছে, আগামীতে যত আসবে, আমি আপনি যতগুলো আছে, সবার কাছে আল্লাহ তাআলা হিসাব নেবেন। হিসাবের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন দুই দলে বিভক্ত হবে। আমরা সবাই বান্দা, কথাটা বুঝে যান, সবাই বান্দা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে দুই দলে বিভক্ত করবেন। এক দলকে দেবেন, এক দলকে সুখের জায়গায় দেবেন, আর এক দলকে দেবেন দুঃখের জায়গায়। বলে তো আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হাসরের ময়দানে হিসাবের পর, বিচারের পরে আমি আল্লাহ তাআলা এক দলকে জান্নাতে দেব, আর এক দলকে জাহান্নামে দেব। এক দল হবে সুখে, আর এক দল হয়ে যাবে দুঃখে। এক দল পাবে সুখের জায়গা, আর এক দল পাবে দুঃখের জায়গা। যে সুখের জায়গা পেয়ে গেল সে তো কামিয়াব হয়ে গেল, সে তো সফল হয়ে গেল, সে তো লাভবান হয়ে গেল। আর যে দুঃখের জায়গায় পড়ে গেল, এর চোখ দিয়ে পানি আর পানি, পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত শেষ হয়ে যাবে, চোখ দিয়ে তার রক্ত প্রবাহিত হবে, শুধু কান্না আর কান্না, কান্না ছাড়া কিছু থাকবে না, কষ্ট ছাড়া কিছু থাকবে না। ওর জীবনে, পরকালের জীবনে কষ্ট ছাড়া কিছু থাকবে না। রে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, এবার আপনাদেরকে আমি নিয়ে যাই। এক দল হবে জান্নাতে, আর এক দল হবে জাহান্নামে। জান্নাতে কে যাবে? সবাইকে আল্লাহর জান্নাতে যাবে, যাবে না, যাবে না। সবাই আল্লাহর জান্নাতে। যারা খাওয়ার জন্য টিকিট কাউন্টার খোঁজাখুঁজি করছেন, মাদ্রাসার সামনে মুজিবুর রহমানের বাড়িতে টিকিট কাউন্টারের ব্যবস্থা রয়েছে, টিকিটের ব্যবস্থা রয়েছে। মাদ্রাসার সামনে মুজিবুর রহমানের বাড়িতে রোডের ওপারে, রোডের পূর্ব পারে মুজিবুর রহমানের বাড়িতে টিকিটের ব্যবস্থা রয়েছে। আপনারা ওখান থেকে টিকিট সংগ্রহ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেরে নিতে পারেন। আসসালামু আলাইকুম। সবাই জান্নাতে যাবে না, কে যাবে? এক দল যাবে। এবারে আপনাদেরকে নিয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা আমি যাদেরকে সুখের জায়গাতে দেব, যারা জান্নাতে দল হবে, এরা কারা? এরা কারা? আমি আমার জান্নাতের মেহমান কাদেরকে বানাবো, জান্নাতে কাদেরকে দেব, জান্নাতে কাদেরকে আমি দেব রে। রে আমার বান্দারা, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া।
আল্লাহর গোলামেরা, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী যাদেরকে বানাবো, জান্নাতে দল যারা হবে রে, যাদেরকে আমি সুখের জায়গায় দেব রে, এরা কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি কাকে দেব, কে সৌভাগ্যবান হবে, কে সৌভাগ্যবান হবে? আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমি তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো। ওই জান্নাতি লিস্টে, ওই জান্নাতি দলে তারাই হবে। আল্লাহ বলছেন মিন ইবাদিনা। এবার এখানে আপনাদেরকে আমি বলে দিয়ে বোঝাই, আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্য থেকে মান কানা তাকিয়া, আমার বান্দাদের ভিতর থেকে যে ভেতরে থাকবে, পাপের কাজ থেকে নিজেকে বাঁচাবে, পাপের কাজে পা বাড়ালে সেখান থেকে সে ফিরে চলে আসবে। যদি তার জীবনে পাপ হয়ে যায়, এ পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। এক কথায় সে সদাই সৎ আমল করবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে। একে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। এ হবে জান্নাতের উত্তরাধিকারী। জান্নাতি যাবে কে? জান্নাতের মেহমান হবে কে? যারা আল্লাহর বান্দা হবে, প্রকৃত বান্দা যারা হবে, সবাইকে আল্লাহ দেবে না, সবাইকে জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন না। কাদেরকে দেবেন ছেটে দিয়ে আল্লাহ বলে দিলেন যে পরহেজগার মুত্তাকি হবে, যে আল্লাহ ভীরু হবে, যার ভিতরে তাকওয়া থাকবে, যার ভিতরে পরহেজগারিতা থাকবে, এই হবে জান্নাতি, এরা হবে জান্নাতি। এবারে আগে চলে, তাহলে জান্নাতি লোক যারা হবে, এদের ধরন, এদের চলন, এদের বলন, এদের উঠা বসা, এদের ইবাদত কেমন হবে? এবারে আপনাদের সামনে এক এক করে তুলছি, কোরআন থেকে ভাষাগুলো আপনাদেরকে দিচ্ছি, যে তাদের চলন বলন, উঠা বসা, তাদের ইবাদত সব আলাদা হবে। আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় তার ভিতরে থাকবে। তাহলে আল্লাহর প্রকৃত বান্দা কে হতে পারে, কে হবে? আমি আপনি এবার নিজে নিজে আমি আপনি ক্যালকুলেটর করে দেখি, হিসাব করে দেখি, আয়াতগুলো শুনেন আর হিসাব করেন, আমি আপনি কতটা আল্লাহর বান্দা হতে পেরেছি। ওই লিস্টে আমার নাম হবে কি হবে না? জান্নাতে যে দলকে আল্লাহ তাআলা জান্নাতে দেবে, সেই দলের মধ্যে আমি আছি না বেরিয়ে আছি? এই দিকে লক্ষ্য করেন আয়াতগুলোর দিকে, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দারা শুনে নাও, আমি গোলাম রহমান, আমার প্রকৃত বান্দা কারা? আমার বান্দা যারা হবে, আমার যারা আসল খাঁটি প্রকৃত বান্দা যারা হবে, যারা অরিজিনাল আমার বান্দা হবে, এদের গুণ কি হবে তোমরা শুনে নাও, এদের বৈশিষ্ট্য কি হবে তোমরা শুনে নাও, এদের ভিতরে কেমন গুণ থাকবে শোনো। আল্লাহ বলছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনের বুকে চলাফেরা করবে, পৃথিবীর বুকে চলবে। এরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, দুনিয়াতে এরা চলবে নম্র ভাবে। এরা নম্রতার, ভদ্রতার ধরনে এরা দুর্বল হবে। এরা টাকার দুর্বল নয়, এরা শক্তির দুর্বল নয়, এরা ধনের দুর্বল নয়, এরা বংশ নেই বলে দুর্বল না, না না। এরা কেমন দুর্বল হবে? এরা সরলতার দরুন, এরা ভদ্রতার দরুন, এরা এদের ভেতরে দুর্বলতা থাকবে। এরা আজ যে ইনকিসারের সাথে দুনিয়ার বুকে চলবে, নম্র ভাবে চলবে। এই চলাতে কোন ধরনের অহংকার
অহংকার থাকবে না, থাকবে না, থাকবে না। নম্রভাবে চলবে, অহংকার থাকবে না। কেন? যাদের ভেতরে অহংকার থাকবে, যারা পৃথিবীতে অহংকার করে চলবে, সে নর হোক আর নারী হোক, যদি অহংকার থাকে তাহলে সে আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না, আল্লাহর অরিজিনাল বান্দা বান্দি হতে পারে না। কেন পারে না? আল্লাহ তাকে ভালোবাসবে না, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত সে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। এ বান্দা শুনে নাও, নিশ্চয় তোমাদের রব আমি আল্লাহ তাআলা ওই সমস্ত লোকেদেরকে ভালোবাসি না যারা পৃথিবীর বুকে কি করে, বিচরণ করে, চলাফেরা করে, অহংকারের সাথে যারা চলে, যাদের ভেতরে অহংকার থাকবে, যারা অহংকার নিয়ে পৃথিবীর বুকে চলবে রে, এরা আমার বান্দা হতে পারে না। আমি আল্লাহ এদেরকে পছন্দ করি না, এদেরকে ভালোবাসি না, এরা আমার প্রিয় পাত্র পাত্রী হতে পারে না, পারে না, পারে না। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুদিনের তোরে আতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুদিনের তোরে আতে অহংকার করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ে গাড়ে ইয়ার কাণ্ডে শোন, যত সাজাও বাড়ে গাড়ে ইয়ার কাণ্ডে শোন। 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। ও মানব দুদিনের তোরে আতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, তোমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেটাই আপন দেশ রে মানব, যেটাই আপন দেশ। দুদিনের তোরে আতে অহংকার করার নাই রে কিছু নাই। কিসের অহংকার দেখাবো? আল্লাহ প্রকৃত বান্দা বান্দি কোন জিনিসের অহংকার দেখাতে পারে না। ধনের অহংকার, মরে যাবেন কি যাবে আপনার সাথে, শেষ। আপনার শক্তি, আমার শক্তি, শক্তির অহংকার, শক্তির গৌরব, অহংকার, একদিন নুয়ে পড়বে শক্তি, চলতে পারবো না, হাঁটতে পারবো না, একাই চলতে পারবো না, শক্তির অহংকার কাজে লাগলো না। কিসের অহংকার? বংশের, বংশের অহংকার কোনো কাজ দেবে না, সব থেকে যাবে, সব থেকে যাবে, একাকে কবরে যেতে হবে। অতএব অহংকার করে কোনো লাভ দেবে না। আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা, এরা অহংকার করে পৃথিবীতে চলে না। কি করে চলবে? নম্রভাবে চলবে, নম্রভাবে চলবে। বলে এটা নয় যে হাঁটবে তো নম্রভাবে হাঁটবে, শুধু নম্রভাবে হাঁটবে আর কিছু সে খেয়াল করবে না, এটা কথা আসলে নয়। তারা দুনিয়াতে দুনিয়াদারি করবে, এদের ভেতরে অহংকার থাকবে না, নম্র ভাব থাকবে, প্রতিটা ক্ষেত্রে নম্র ভাব থাকবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা বান্দির পরিচয়। এরপরে আল্লাহ বলেন, বান্দা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটা হয়ে গেল। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বান্দারে চলার ভঙ্গিমা, দুনিয়াতে যে চলবে, দুনিয়াদারি করবে, চলাফেরা করবে, উঠা বসা করবে, এর ভঙ্গিমাটা হয়ে গেল। এবার দুনিয়াতে যে চলবে, বলবে, বলার ভঙ্গিমা কেমন হবে রে? এরা দুনিয়ার বুকে, এরা যখন এদের সঙ্গে যখন
অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে এদের যখন সাক্ষাৎ হবে, অজ্ঞ ব্যক্তি বলে তো যারা মূর্খতাপূর্ণ কথা বলে, সদাই ঝগড়ায় লিপ্ত থাকে, সদাই কথায় কথায় তার কথায় কথায় মিথ্যা, সদাই ঝগড়া করে, ঝগড়াঝাটি করে, মুখ দিয়ে তার জুবান দিয়ে বেফাইস কথা বের করে, সদাই ঝগড়া করে, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দী হবে। রে মায় আমার বোন, রে বাপজান ভাই বাবা জান, একটু কর্ণপাত করে শোনেন। আপনি যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চান, আল্লাহ বলছেন আমার বান্দার পরিচয় হলো ওদের সঙ্গে ভিড়বে না, ওদের সঙ্গে লেগে যাবে না, ওদের সঙ্গে যে লেগে গিয়ে ওর পবিত্র জুবানটাকে অপবিত্র করে দেবে না, বরঞ্চ কি করবে, ওই জায়গায় সালাম বলে চলে যাবে, সালাম বলে চলে যাবে। এখানে সালামের অর্থ হলো তার সঙ্গে বিতর্ক করবে না, তার সঙ্গে তার পবিত্র জুবানকে অপবিত্র করবে না, বেফাইস কথা বলবে না, ঝগড়ায় লিপ্ত হবে না, তার কাছ থেকে পাশ কেটে চলে যাবে। তুমি তোমার জুবান চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে লেগে যাব না। এই করে নিজেকে কাবু করে নেবে, নিজেকে সে কি করে নেবে, নিজের রাগটাকে সংবরণ করে নেবে, আর সে নিজের ভিতরে আল্লাহর বান্দার পরিচয় দেখাবে। এটা হলো আল্লাহর প্রকৃত বান্দার পরিচয়, আল্লাহর প্রকৃত বান্দার পরিচয়। এ মা আমার বোন, আপনাদের ব্যাপারে একটু আমি বলি, বিশেষ করে মা বোনদের জুবান, এই জুবানকে মা বোন কন্ট্রোল করে কম, এ দিয়ে অনেক কথা বলে, এ দিয়ে অনেক ধরনের কি করে বলার ভঙ্গিমাতে ঝগড়া ঝাঁটি মা বোনদের ভিতরে রয়েছে। নবীজি বলেছেন, যেই ব্যক্তিরে মুখমণ্ডলে এবং লজ্জাস্থানের জামিন হয়ে যাবে, এ দুটোর যে হেফাজত করবে, এ সংরক্ষণ করবে, আমি নবীজি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। আমি গ্যারান্টি নিলাম তাকে জান্নাতে নিয়ে যাব। মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রে উম্মত উম্মতিনা, তুমি তোমার মুখের জবানকে, তোমার জবানকে কন্ট্রোল করো, তোমার লজ্জাস্থানকে তুমি কন্ট্রোল করো, এ দুটোকে সঠিক পথে তুমি চালাও। আমি নবী যে কথা দিলাম, তোকে নিয়ে তোমাকে নিয়ে জান্নাতে যাব, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। তুমি যদি এই দুটোর গ্যারান্টি দিয়ে দিতে পারো, কে কার ভিতরে এই গুণটা থাকবে, তার জবানকে কন্ট্রোল করতে পারবে কে, যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, যে জান্নাতের উত্তরাধিকারী হবে। আগে আল্লাহ যাদেরকে জান্নাতে দেবেন, এরা নিজের জবানকে কন্ট্রোল করবে, এরা জবানকে বেফাইস কথায় ব্যবহার করবে না, অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, হবে না, হবে না। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না তোর, আর গরিবে ঘুমাই কোড়ে গোড়ে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাঠে পোকা মাকড় সবাই ঘৃণা করে, অন্তরে তাকে বেজার ইমান সদা, অন্তরে তাকে বেজার তাকওয়া সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করে সদা, হায়রে নিজেকে নিজে খাকসার মনে করে সদা। উচ্চ জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, হায়রে তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। নারায়ে তাকবীর। এরপরে চলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলছেন, বান্দা তুমি সৌভাগ্যবান হতে চাও, আমার প্রকৃত বান্দা হতে চাও,
জান্নাতের উত্তরাধিকারী হতে চাও, তাহলে এই গুণগুলো তোমার মধ্যে ফুটাও। এগুলো কার গুণ? আল্লাহ বলছেন এগুলো হলো আমার প্রকৃত বান্দা এবং বান্দির গুণ। আল্লাহ আগে বলছেন বান্দা والذين يبيتون لربهم سجدا وقياما, যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে রে, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, রহমানের প্রকৃত দাস তো তারাই, রহমানের প্রকৃত গোলাম তো হলো তারাই যারা আল্লাহকে রাতের বেলায় বেশি বেশি করে ডাকে, রাতের বেলায় সিজদা বনত হয়ে দণ্ডায়মান হয়ে আল্লাহকে ডাকে, রাতকে অতিবাহিত করে আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে দিনের বেলায় আল্লাহর ইবাদত করে থাকে, অতিরিক্ত আমল করবে, অতিরিক্ত হলো রাতের বেলায় বেশি বেশি করে সে নফল আদায় করবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে তার বেশি বেশি। যার আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি থাকবে সে দ্রুতগামী জান্নাতের দিকে যাবে। রব আমার আল্লাহ বলেন এই বান্দা শুনে নাও, আমি আমার রহমান, আমি রহমান, আমার প্রকৃত বান্দা বান্দির গুণ আমি তোমাদেরকে দিচ্ছি শোনো। রহমানের প্রকৃত দাস দাসী তো তারাই যারা রাতের বেলায় সিজদা বনত হয়ে দণ্ডায়মান হয়ে রাতকে অতিবাহিত করে, রাতকে অতিবাহিত করবে আল্লাহ তাআলার ইবাদতে। তাহলে সারা রাত ঘুমাবেন কবে? প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তুমি এটা কথা বলেছো কোরআনে, তো ঘুমাবো কবে? আল্লাহ তুমি যে বলেছো রাতে আমাকে ইবাদত করতে হবে, তাহলে তোমার প্রকৃত বান্দা বান্দী হতে পারো। এ বাবু ঘুমাবো কবে, কখন ঘুমাবো? ঘুমাবার সময়টা বলে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এবার কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ এই আয়াতে বলছেন বান্দা পুরো রাত তুমি আমাকে ডাকবে না, না না, তোমার ঘুমের প্রয়োজন আছে তুমি ঘুমাও, কিন্তু ঘুমের ঘরে তুমি থাকবে কম, আমি আল্লাহ আমার ইবাদত করবে বেশি। আল্লাহ বলছেন ওরা হলো প্রকৃত বান্দা যারা রাতের বেলায় ঘুমের সঙ্গে সম্পর্ক রাখবে কম, ও ঘুমের সঙ্গে সম্পর্ক রাখবে কম, বিছানার সঙ্গে সম্পর্ক তার থাকবে কম, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে বেশি। মাবুদ আমার বলেন রাতের যখন শেষ প্রহরে পৌঁছে যায়, রাতের শেষ অংশে সে কি করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, মাবুদ রে তোমার যে ইবাদত করে তোমাকে ডাকে, এই আল্লাহ তোমার প্রকৃত দাস হতে পেরেছি না, পারি না। আল্লাহ জীবনে অনেক পাপ হয়েছে, গুনাহ হয়েছে, পাপ করেছে রে মাবুদ, ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, তোমার প্রকৃত বান্দা হিসেবে আমাকে তুমি কবুল করে নাও। এ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মাবুদ জীবনে অনেক গুনাহ করেছি, গুনার পাহাড় কাড়ো করে দিয়েছে, আল্লাহ তুমি মাফ করো। এই বলে ফজরের আগে রাতের শেষ অংশে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে চলে আসেন, সে সময় কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির। আল্লাহ তাআলা প্রত্যেক দিন রাতে রাতের শেষ অংশে, রাতকে তিন ভাগ করে শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে আসেন, এসে ডাক দেন বান্দাদেরকে। তিনটা কথা বলবেন, ইয়াকুল আল্লাহ তাআলা বলতে থাকেন
মাইয়াদনি, কে আমাকে ডাক দেবে ডাকো, কে ডাকবে বান্দা, কে ডাকছো ডাকো, আমাকে ডাকো। মাইয়াদনি ফাআস্তাজিব লাহু, এসো বান্দা ডাকো রে আমাকে ডাকো, আমাকে তুমি ডাকো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এসো বান্দা ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে চাইবে বান্দা এসো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে আমি পূরণ করে দেব। এসো আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এ বান্দা কে আছো বান্দা এসো রে, জীবনে অনেক পাপ করেছো, গুনাহ করেছো, তোমার গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য তুমি আমার কাছে এসো, আমি আল্লাহ তোমার গুনাহকে তোমার পাপকে মোচন করে দেব, ক্ষমা করে দেব। এসো বান্দা আমার কাছে এসো রে আল্লাহর গোলাম, এ আমার ভাই বাবা জান, এ মা জননী বোনেরা আমার, কোন দিন আমরা আল্লাহকে ডেকেছি? রাতের বেলায় কি আল্লাহকে আমরা ডাকে? 5 ওয়াক্তের নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, দুনিয়াতে আমরা পশু পাখির মতো চলছে, পশু কুকুর শ্রীগালের মতো জীবন চালাচ্ছে। কি করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না, যাবে না। জান্নাত অত সোজা কথা নয়, অত সোজা কথা নয় যে সহজে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহর প্রকৃত বান্দা না হতে পারলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার, মাওলা তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি, জাহান্নামের পথ বেছে নিয়েছে, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইছে প্রভু, নিজ দোষে হারাইছে প্রভু, জান্নাত তোমার ভিক্ষা চায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো, গুনাহ যে আমার, আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার ভিক্ষা চায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা বান্দির পরিচয়, এর গুণ কি? রাতের বেলায় আল্লাহকে ডাকবে, সাজদার হালাতে, কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন রাতের বেলায় এরা কি করবে? আল্লাহকে ডাকবে বেশি। এরপরে চলো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন বলেন, হে বান্দা শোনো, রহমানের প্রকৃত বান্দা তো তারাই যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর তার অন্তরে জাহান্নামের ভয় থাকে, আবার তার সাথে সাথে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহকে বলে, মাবুদ তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এক আকসার গুনাহগার বান্দা তোমার, মাবুদ রে কি করে তোমার জাহান্নামের আযাব আমি সহ্য করব? আগুন আমাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, সহ্য করা সম্ভব হবে না। অতএব মাবুদ রে তুমি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও, জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখো, জাহান্নামের আযাব থেকে আমাকে তুমি মুক্তি দাও।
এ আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফেলে দিও না রে মাবুদ, জাহান্নামের লিস্টে নামটা আমার কেটে দাও, যদি থেকে তাকে কেটে দাও। তোমার কাছে দোয়া করে মাবুদ, জাহান্নাম বড় নিকৃষ্ট, জাহান্নামের আযাব বড় কঠিন রে মাবুদ, জাহান্নামের আযাব বড় নিকৃষ্ট। অতএব মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও, জাহান্নামের আযাব থেকে আমাকে নিষ্কৃতি দাও। নিশ্চয় জাহান্নাম, নিশ্চয় জাহান্নাম অতি নিকৃষ্ট জায়গা, কঠিন আযাবদার। আমার আল্লাহ নিজেই বলছেন বান্দা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আসলে জান্নাত, আসলে রে বান্দা জান্নাত, জাহান্নাম হচ্ছে বড় নিকৃষ্ট জায়গা। আজকে আমি আপনি এখানে বসে আছে, কত আরামে বসে আছি, কত আনন্দে বসে আছে, কোনো টেনশন নাই, কোনো কেউ আমাকে আপনাকে দুঃখ দিচ্ছে না, দেই না, আগুন জ্বলছে চলে না। এইরকম বসবাস স্থান হিসেবে জাহান্নাম বড় কঠিন জায়গা। আজকে আমি আপনি বাড়ি গিয়ে লিহাফের তলে গিয়ে ঘুমিয়ে যাব, ঘুমাবো, আমি আরামে ঘুমাবো। জাহান্নামে সেই ঘুমটা আপনার হবে না, সেটা বসবাস স্থান হিসাবে, ঘুমাবার জায়গা হিসাবে, থাকার জায়গা হিসাবে, বস্তি হিসাবে বড় কঠিন জায়গা, বড় নিকৃষ্ট জায়গা। সেখানে আরাম পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কে পানা চাইবে? আল্লাহর যারা প্রকৃত বান্দা বান্দি হবে, এরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। কি বলে পানা চাইবে? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, মাবুদ রে তোমার জাহান্নাম থেকে আমাকে তুমি মুক্তি দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তোমার জাহান্নাম থেকে আমি পানা চাইছি মাবুদ, তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। এই বলে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। যে পানা চাইবে এ হলো রহমানের প্রকৃত বান্দা। আমরা জাহান্নাম থেকে পানা চেয়েছি, জাহান্নাম থেকে ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরেই নেই। কি করে আমরা জাহান্নাম থেকে পানা চাইব? জি, দুনিয়াতে আজকে আমরা হাসি বেশি কাঁদি কম, হাসি বেশি কাঁদি কম, কিন্তু আসলে আমাদের এটা এইরকম হওয়া দরকার ছিল, আমাদেরকে কাঁদতে হবে বেশি, হাসতে হবে কম। কিন্তু দুনিয়াতে আমরা হাসি বেশি কাঁদি কম। জি, আজকে দুনিয়াতে হাসি, পরকালে আমাকে আপনাকে কাঁদতে হবে। সেই দিনের কাঁদা থেকে, সেই দিনের কাঁদা থেকে, ক্রন্দন থেকে যদি বাঁচতে চাওয়া যায়, দুনিয়াতে কাঁদতে হবে। আল্লাহ তাআলার কাছে জি চোখের পানি ঝরাতে হবে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর কাছে পানা চাইতে হবে। যে একাকী নির্জনে রাতের কথা আল্লাহ বলেছেন এই জন্য, যে রাতের বেলায় আল্লাহকে যখন বান্দা ডাকে, এর ভিতরে ইখলাস থাকে। জি, সে সময় কোনো অহংকার থাকে না, কোনো লোক দেখানো এই ইবাদতটা সে সময় হতে পারে না। একাই সবাই যখন ঘুমিয়ে যায়, এখানে কোনো ধরনের তার ভিতরে লোক দেখানো ইবাদত, এই ইবাদতের লোক দেখানো কোনো জিনিস থাকে না। জি, যার জন্য রাতের বেলায় আল্লাহর প্রকৃত বান্দা বান্দি ডাকবে, দুনিয়ার লোক জানবে আপনি ইবাদত করবেন, আপনি আবেদ, আপনি একজন আবেদ জাহেদ। দুনিয়ার লোক জানুক এটা আপনি চান না, এটা আমি আপনি চাই না। আমাকে আপনাকে চাইতে হবে যে আমার আল্লাহ আমাকে জানুক। জি, শুধু আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক থাকবে, লোকে বললে লাভ হবে না। আগে চলেন এবার আল্লাহ বলছেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রকৃত বান্দা তো হলো তারাই যারা দুনিয়ার বুকে খরচ করে, যারা খরচ করে, খরচে কৃপণতা করে না, অপব্যয় করে না। যে অর্থ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, সেই অর্থকে আমরা অপব্যয় করব না। যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চায়, কৃপণতা করব না। যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চায়, তবে কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। যে জায়গায় নেকি পাওয়া যাবে, সে জায়গায় দান করবেন। যেটা আপনার পথে, যতটা আল্লাহ আপনাকে দিয়েছেন, অতটা আল্লাহর পথে দেন। যেখানে নেকি পাওয়া যাবে, নেকির কাজে দেবেন। গুনার পথে, পাপের পথে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি তার অর্থকে, যে
অর্থ আমি দিয়েছি এটা কখনো ব্যয় করে না, ব্যয় করবে না, অপচয় অপব্যয় করবে না, কৃপণতা করবে না। এটা কার গুণ? এটা হলো মুমিন মুমিনার গুণ। এরা নিজের সম্পদ গুছিয়ে নেবে, আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাবে, এতে কোনোদিন কৃপণতা করবে না। কেউ যদি চেয়ে নেই তাহলে চাওয়াকে ঘুরিয়ে দেবে না, তাকে যা পারবে দেবে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্র একটা বলে, একজন মহিলা আল্লাহর নবীকে একটা চাদর দিয়েছেন, চাদর হাদিয়া স্বরূপ দান করেছেন, হাদিয়া স্বরূপ দান করেছেন। নবীজির জরুরত ছিল, প্রয়োজন ছিল, নবীজি আমার সেটাকে গ্রহণ করেছেন, গ্রহণ করে নিয়ে নবীজি সেটাকে গায়ে পরেছেন, গায়ে সেটাকে পরে নিয়েছেন। একজন সাহাবী, সাহাবীর নামটা আমার স্মরণে আসছে না, সম্ভবত আব্দুর রহমান হবে। আল্লাহর নবীর এক সাহাবী, সে নবীজিকে বলে ফেললেন, নবী গো আপনার কাছে চাদরটা আমি চাই, বিশ্ব নবী আপনি আমাকে চাদরটা দেন। আল্লাহর নবী এমন একটা মানুষ ছিলেন, বিশ্ব নবী তার কান্ডারে এমন একটা মানুষ ছিলেন যিনি কোনোদিন না বলতে জানেননি, না বলেননি। সায়েল যখনই চাইছে যখনই কেউ তার নবীজির কাছে চেয়েছে, আল্লাহর নবী তাকে ফিরিয়ে দেন নাই। নবীজির জরুরত আছে তবুও ওই সাহাবীকে ওই চাদরটা দিয়ে দিলেন, যেমন চাদরটা দিয়ে দেওয়া। এবার অন্যান্য সাহাবীরা সেখানে উপস্থিত আছেন, সবাই কিন্তু সবার মনটা খারাপ। নবীজি আমার যখন চলে গেলেন সে মজলিস থেকে, সাহাবীরা সেই সাহাবীকে বকাঝকা করতে শুরু করলো, রে তুমি কি জানো না ইনি এমন নবী রে যার কাছে কেউ কোনো জেনেছে যে নিলে তাকে ফেরত দিতে রাজি নন, কোনোদিন ফেরত দেয় না। তুমি কেন চেয়েছো? তুমি তো জানো নবীজির এটা জরুরত আছে, নবীজির এটা প্রয়োজন আছে বলে তিনি গ্রহণ করেছেন, সেটাকে তিনি গায়ে দিয়েছেন। এবার ওই সাহাবী বলেন, রে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা, তোমরা আমাকে বকাঝকা করো না। আমি চেয়েছি, আমি কেন চেয়েছি রে শোনো, আমি এটা চেয়েছি, আমার মনে বড় তামান্না, আমার মনে বড় আশা আকাঙ্ক্ষা যে আমি যেদিন মারা যাব নবীজির এই জিসম মোবারকে এই চাদরটা চড়েছে, এই চাদরটা আমি আমার জীবনের শেষ কাফন বানাবো। এই নিয়তে আমি নবীজির কাছে চেয়েছি, তোমরা আমাকে বকাঝকা করো না। রে আল্লাহর গোলাম, মুমিন যখনই মুমিন নিজের সম্পদ গোছাতে হেলা করবে না। কেউ তার কাছে কোনো জিনিস চাই যদি, আল্লাহর পথে দান যদি চায়, ফিসাবিলিল্লাহ চায়, সে নিজের সম্পদ গোছাতে হেলা করে না। মুমিন কখনো হেলা করবে না, কাউকে কোনোদিন ফিরাইয়া দেবে না। তাহলে আল্লাহর প্রকৃত বান্দা বান্দির পরিচয় হলো এরা আল্লাহর পথে ব্যয় করবে, নিজের সম্পদ গোছাই করবে। আমার সময় শেষের দিকে আপনাদের কাছে আমি এই পয়েন্ট নিয়ে কিছুক্ষণ 10টা মিনিট সময় নেই, সম্ভবত আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। আল্লাহর নবীর মাদ্রাসা, যেখানে কোরআনের দর্স দেওয়া হয়, জি কোরআন হিফজ করা হয়, হিফজুল মাদ্রাসা, হিফজুল কোরআন, হিফজে মাদ্রাসা। জি এই কোরআন, যে কোরআন হচ্ছে আমার আপনার জীবনের মূল, যে কোরআন হচ্ছে আমার আপনার জীবনের জীবন বিধান, সংবিধান। এই কোরআন আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাবে। এতক্ষণ যে কথাগুলো বললাম পেলাম কোথায়? আমি কোথায় পেলাম? আমাদের বড় একটা কুঠি আছে, ওতে ছিল না। আমার 2-4টা ব্যাংকের খাতা খোলা আছে, ওতে আছে নেই, কাতে আছে কোরআন। এই কোরআন আছে, হাদিস হচ্ছে কোরআনের তাফসীর। এই কোরআন থেকে কথা আপনাদেরকে দিলাম, এর ভালোবাসা আপনার আমার অন্তরে থাকতে হবে। সাহাবীদের যেমন ছিল, এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন জানমাল, দ্বিধা করেননি। কেন? শুধু জান্নাত নেব বলে। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে, তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান।
রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম ওই আমরা ভুলেই গেছে বীর শহীদের নাম তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান বদর ও বদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান পবিত্র করলো জমিন বাড়ালো মুমিন প্রতিষ্ঠা পেল আল কোরআন রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান হায়রে রাহে লিল্লাহ করেছে তারা অরথ কোরবান লিল্লাহি তাকবীর মায়ের নামে একজন দিয়েছেন 500 টাকা আর একজন দিয়েছেন 500 টাকা এখানে কিছু টাকা এসেছে এখানে কোথা থেকে এসেছে মহিলাদের তরফ থেকে সম্ভবত জি 4-500 টাকা হুমায়ুন মেম্বার 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা আজকে তোমার কোরআনের কথা আমি বললাম হে রব্বুল আলামিন দান করেছে 500 টাকা দুইজন 500 করে আল্লাহ আল্লাহ মা বোনদের তরফ থেকে 300-400 টাকার মতো এসেছে আল্লাহ কে কে উদ্দেশ্য দিল আল্লাহ সকলের উদ্দেশ্য পূরণ করে দাও খেতে খামারে বরকত দাও হে রব্বুল আলামিন তোমার যেন জান্নাতের উত্তরাধিকারী হতে পারে এই রকম জীবনে আল্লাহ আমল গোছাবার তুমি তৌফিক দাও হে রব্বুল আলামিন ইমানে হালাতে রাখো ইমানে হালাতে বাঁচিয়ে রাখো তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ খাতা মাফ করো বান্দা বান্দীদের তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল এই দান মৌলা তুমি করো হে কবুল মিটাইয়া দাও তাদের জীবনের ভুল তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এই দানকে নাও গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন জি আপনার আমার ছেলে আপনার আমার ভাই এই পুরো কোরআনকে সিনার মধ্যে নিয়ে নেই আল্লাহু আকবার জি এই কোরআনের ভালোবাসা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে শাশুড়ির নামে শাশুড়ি স্ত্রী নামে দিয়েছেন শাশুড়ির নামে স্ত্রীর নামে আব্দুল সালাম সাহেব ফুলকা থেকে এসে 5000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা আব্দুল সালাম সাহেব আল্লাহ বহু দূর থেকে এসেছে গো আল্লাহ হে আল্লাহ তাআলা 5000 টাকা দিয়েছে শাশুড়ির নামে স্ত্রীর নামে মাবুদ রে তারা হয়তো দুনিয়ায় বেঁচে নাই আজকে তাদের স্মরণে 5000 টাকা দান করেছে মাবুদ তুমি এলা আলামিন আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি রহমান তুমি রহিম তুমি গফুর গফফার হে আল্লাহ তাআলা তোমার বান্দা আজকে শাশুড়ি আম্মার নামে স্ত্রী নামে দান করেছে তারা যদি কবরবাসী হয়ে গিয়ে থাকে তাদের কবরকে আলোয় আলোকিত করে দাও তাদের রূহের মাগফিরাত করো তোমার রহমতের ছায়া চাদর দিয়ে তাদেরকে ঢেকে নাও হে আল্লাহ তাআলা তোমার বান্দা আব্দুল সালাম সাহেব কোরআনের ভালোবাসায় তোমার বাণী তোমার বাণী শুনে আজকে তোমার ভালোবাসায় তোমার নবীর মাদ্রাসা যেখানে তোমার কোরআনকে শিক্ষা দেওয়া হয় তোমার কোরআনের শিক্ষা দেওয়া হয় সে মাদ্রাসাকে ভালোবেসে সাদকায়ে জারিয়া আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দান করেছে এই দানকে সাদরে গ্রহণ করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু খাইরাকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন এই যে চাদরটা ঘুরছে এখানে আপনারা সকলেই বিসমিল্লাহ বলে হাত ভরবেন পকেটে যা পারবেন দেবেন আল্লাহর পথে আল্লাহর রাহে দেবেন কেউ বাদ যাবে না সকলের কাছে আমি অনয় বিনয়ের সাথে কড়ই জড়ই ভাবে বলবো আপনি আপনার সম্পদ গোছাবেন এটা আমার কাজে আসবে না আপনারই কাজে আসবে আমার কাজে আসবে না আমি আপনাকে দোয়া দেব দোয়া নেব এটা আমার আপনার কাজে আসবে কিন্তু আপনি যেটা সম্পদ আল্লাহর পথে দিলেন এটা আপনার কাজে আসবে
জি আল্লাহর পথে দান করতে হেলা করবেন না, দ্বিধা করবেন না। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। মরিলে আমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল আমার দাদার, সে মরে হয়েছে আজ আমার বাবার। আমার বাবার মালেতে আমি ওয়ারিশ হইলে, তোমার বাবার মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। এটাই হলো দুনিয়ার রীতিনীতি। জীবনে কি করলাম যেটা আল্লাহর পথে দিলাম, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ, এটাই হলো নিজের প্রকৃত সম্পদ, এটা হলো নিজস্ব। নিজস্ব কেমন নিজস্ব কেউ ভাগ্য চাতে পারবে না। দুনিয়ার সাই সম্পদ ভাগ্য চাবে, খালি মরেই দেখেন একবার। জি মরলেই শেষ, সব মিলে বন্টন করে নেবে। যতক্ষণ আছেন ততক্ষণ আছে। যখন আমি আপনি মারা যাব, আমার আপনার সম্পদ সাই সম্পদ টাকা পয়সা সব ভাগ হয়ে যাবে। একটা 1000 টাকাও আপনারা আমার বাকি থাকবে না। ছেলে মেয়েরা ভাগ করে নেবে, ওটা নিয়ে ওরা কি করবে, কাজিয়া দ্বন্দ্ব শুরু করে দেবে। একটু এদিক ওদিক করতে দেবে না। মানসুরের তরফ থেকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানসুরের তরফ থেকে আল্লাহ তোমার বান্দা দিল্লি থেকে 2000 দান কবুল করো। হে মওলা তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মওলা তুমি করে কবুল। তুমি অতি দয়াময়ী, গফুর গফার, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আসুন বাবজান, আর একটা কেউ জোড়া মিলাবেন। 5000 টাকা একজন দিয়েছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। 5000 টাকার কেউ একজন জোড়া মিলাবেন। ওইটা আল্লাহু আকবার, 5000 টাকা জোড়া হবে মনে হয় নাকি মামা? ইনশাআল্লাহ জি, আশা রাখি আমরা। জি 1000 নগদ, ওটা বাকি থাকে। হবে আসেন আল্লাহর গোলাম জি, তাড়াতাড়ি করে দানগুলো দেন, পরবর্তী বক্তা চলে আসবে। ভাই যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে একটু বসবেন। জি আল্লাহর ওয়াস্তে বসবেন। আসেন, আর কেউ আল্লাহর গোলাম 5000 টাকার কেউ একজন আছেন দেবেন আল্লাহর ওয়াস্তে। যে কোরআনের ভালোবাসায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সুখে রাখবেন, এর বিনিময়ে ইহকালেও লাভ পাবেন, পরকালেও লাভ পাবেন। জি আমরা আজকে হয়তো বুঝতে পারছি না, বুঝার সময় আমরা এখনই বুঝার সময়, আসল সময় হচ্ছে এখনই, কিন্তু এখন আমরা বুঝতে পারছি না। তাহলে বুঝবো অটোমেটিক আপনার আমার অন্তরে, আমার আপনার মনে বুঝ শক্তি চলে আসবে, একদম পরিপূর্ণ 110% চলে আসবে। কখন আসবে? মোহরা যখন আসবে, সেই মোহরাটা কি? মৃত্যুর সময় যখন আমার আপনার কাছে আসবে, মালাকুল মউত যখন আমার আপনার শিওরে দাঁড়াবে, তখন বুঝতে পারবো কি করেছি রে বাবা, কি করিনি, কতটি দান করেছি, কতটি সম্পদ গছিয়েছি, কি ছেড়ে গেলাম, কি রেখে গেলাম, কি জীবনে আমল করলাম, সব কিছু সে সময় আমি আপনি বুঝতে পারবো। কি করেছে, কে করেনি, সে সময় আমি আপনি আরাধনা করব। আল্লাহর কাছে আমি আপনি সময় যাব, চাইবো, মাবুদ দেব তোমার পথে, তুমি আমাকে আর কিছুটা সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রে বান্দা শোনো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর মামা জান হে রব্বুল আলামিন 5000 টাকা দিল গো আল্লাহ। হে আল্লাহ তাআলা 2000 নগদ, 3000 বাকি মাবুদ রব্বুল আলামিন। আমি আল্লাহ তোমার বান্দা, হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আমি তোমার বান্দা মাবুদ। হে আল্লাহ তাআলা আমি বড় মুখ করে চেয়েছি, হে রব্বুল আলামিন,
আমার কথা তোমার বান্দা মেনেছে, আমার মামা জান মেনে নিয়েছে। মাবুদ রে, হাস্যমুখ সদাই রাখো, ইহকালে হাস্যমুখ রাখো, পরকালের জীবনে তুমি হাস্যমুখ রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা, জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা। আমিন সুম্মা আমিন। আমজাদের বোন দেখো, আল্লাহ 100 দিল, এই দারমলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। জি আসেন আল্লাহর গোলাম, আমার মামা জান 5000 দিয়ে দ্বিতীয় কলম মানে পূরণ হলো। তৃতীয় কলমের জন্য কে একজন 5000 আল্লাহর গোলাম আসবেন, আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি। জি অনেক গার্জেন এখানে আছেন, অনেক গার্জেন ছেলে দিয়ে রেখেছেন এই জায়গায়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসাকে কবুল করেছেন বলে কয়েক বছরে যে ভালো উন্নতির দিকে গিয়েছে আলহামদুলিল্লাহ। যে আমার ভাই ওমর ফারুক, যে একসঙ্গে এক মাদ্রাসায় আমরা ছিলাম, আমি ছিলাম ও মানে সিনিয়র আর ও ছিল জুনিয়র। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর মাধ্যমে দ্বীনের খিদমত করিয়ে দিচ্ছেন। কত সুন্দর এক মাদ্রাসা, যে এখানে কোরআনের পাখিরা দৌড়িয়ে বেড়ায়, কত সুন্দর লাগে, কোরআন শিক্ষা করে আলহামদুলিল্লাহ। 100 150 পৌনে 200 মতো ছাত্র আছে আলহামদুলিল্লাহ। ওই সমস্ত গার্জেন না এসে থাকলেও কিছু গার্জেন এসেছেন। আমি গার্জেনদের কাছে আমি অনুরোধ করব, বাপ ভাই আপনাদেরকে বলে যায়, মা ও বোন আপনারা সহযোগিতা করবেন। জি এটা হবে সাদকায়ে জারিয়া। হয়তো আমরা অনেকে এই ধারণা করে থাকি যে যারা পাবলিক মানে প্রতিষ্ঠান চালায়, জি এখানে তো নিজে খুলেছে, ওরা তো কয়েকজন মিলে খুলেছে বলে এখানে দেব না, এইরকম ধারণা যেন আপনার না হয়। জি আপনি সব জায়গায় দেবেন, এটা হচ্ছে, এটা তো পাপের কাজ নয়, নেকির কাজ, নেকির কাজ। এই দিয়ে আপনার এতেই অনেকটা এগিয়ে যাবে। আপনি ভালো কাজে সহযোগিতা করেন, ভালো কাজে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা ভালো কাজে সহযোগিতা করতে বলেছেন। ভালো কাজে সহযোগিতা করতে দ্বিধা করবেন না। এটা লম্বা চওড়া একটা হাদিস ছিল, সেদিকে আর যাচ্ছি না। যে আপনি আপনার দান আপনি করবেন, দান করে দিলেন লিল্লাহিয়াত, সে দানটা কোথায় গেল, কোথায় গেল এটা আপনি জানেন না। দেখা গেল সেই দান অন্যদিকে চলে গেল, গড়ে গেল অন্যদিকে। যেদিকে যাবে যাক, আপনার নিয়াতটা হচ্ছে মেন, আপনার নিয়াতটা হচ্ছে মেন। আল্লাহর পথে দান করেন কোরআনের জন্য, জি কোরআনকে ভালোবেসে দান করে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর মাদ্রাসা, জি এতে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। কোরআনের ভালোবাসায় দান করবেন, এদিক ওদিক মাথা আর ব্রেনকে আপনি ঘোরাবেন না, নচেত কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। জাহান্নামীদেরকে আল্লাহ বলবে, জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে আর বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। মাবুদ গো জাহান্নাম থেকে বের করে দাও, এই কষ্ট আর সহ্য করতে পারি না, তোমার জাহান্নামের আগুন আর সহ্য হয় না। হে আল্লাহ তাআলা, দুনিয়াতে সৎ আমল করিনি, সৎ আমল করিনি, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছে, তোমার কোরআনের বিরোধিতা করেছি। হে আল্লাহ তাআলা, যে পাপগুলো করেছে, পাপের পায়ে পাপের কাজে পা বাড়িয়েছি, সেই দিকে আর পা বাড়াবো না রে মাবুদ, সেই দিকে আর যাবো না। আল্লাহ তুমি দুনিয়ায় প্রেরণ করে দাও, সৎ আমল করব, গুনাহ করব না। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দারে তোমাকে কি আমি সময় দেই নাই? সময় দিয়েছিলাম, বিবেক বিবেচনার ক্ষমতা দিয়েছিলাম, উপলব্ধি করার ক্ষমতা দিয়েছিলাম, তোমার ভেতরে আমি এমন পার্স দিয়েছিলাম, এমন সফটওয়্যার দিয়েছিলাম, যাতে তুমি ভালো মন্দর পার্থক্য করতে পারতে। বান্দা দুনিয়ায় যতদিন বেঁচেছিলি, একটু যদি বিবেকটা সোজা পথে তুমি কাটিয়ে থাকতে, তাহলে এখানে আসতে হতো না, হতো না, হতো না। জি আসেন, আল্লাহর রাস্তে আসেন। মাশাআল্লাহ 2000 টাকা 100 টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ রাব্বুল আলামিন। আসেন, আল্লাহ তোমার বান্দাদের দানকে সাদর গ্রহণ করে নাও, সকলে দানকে কবুল করে নাও। যে চাদর ঘুরছিল, চাদর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের
আচ্ছা আচ্ছা আচ্ছা। মা বোনদের তরফ থেকে মানে চাদর এসে 3,500 টাকার মতো, এটা প্রথম রাউন্ড। আরো এদিকে মানে গণনা হচ্ছে আর চাদর ঘুরছে। মা বোন দান দিয়ে যান, আল্লাহর পথে দিয়ে যান। মাশাআল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের তরফ থেকে রব্বুল আলামিন 3,500 মতো এসেছে আল্লাহ। হে আল্লাহ তাআলা, কেউ 50, কেউ 10, 20, 100, 200 করে দিয়েছে আল্লাহ, কেউ 100, কেউ 500 দিয়েছে আল্লাহ। যে যেমন পেরেছে আল্লাহ তোমার আয় দান করেছে। মাবুদ রে, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও রে আল্লাহ। আল্লাহ সকলের দান কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন যারা দান করবে, দান মুমিন মুমিনার জন্য কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সূর্যের তাপ লাগতে দেবে না। হে আল্লাহ তাআলা, এই সাদকাকে তুমি গ্রহণ করে নাও। সেই দিন কঠিন কঠিন কিয়ামতের দিন আল্লাহ তোমার বান্দা বান্দাদেরকে আল্লাহ তুমি নাজাত দিও। হে রব্বুল আলামিন, আজকে শুধু আমরা তোমাকে বিশ্বাসে, তোমার নবীর হাদিসকে আমরা বিশ্বাস করেছে। হে আল্লাহ, তোমাকে দেখি নাই, তোমার নবীকে দেখি নাই, এখনো হাসর দেখিনি, এখনো পুলসিরাত দেখিনি রে মাবুদ, এখনো পুলসিরাত দেখিনি, এখনো কবর দেখিনি, এখনো জাহান্নাম জান্নাত দেখিনি। বিশ্বাসের উপরে আল্লাহ তোমারে ভালোবাসে, তোমার ভালোবাসায় দান করে মাবুদ যতগুলো দান এখানে এসেছে আল্লাহ, সকল দানকে কবুল করো। সকলের উপরে তুমি দয়া করো, রহম করো। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহ গাথা মাফ করো বন্দে দে তোমার। যেই দিনে সোজে আসবে মাথারই উপরে, এই দানে যেন তাদের ছায়া করে থাকে। আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো কে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জি আসেন। আল্লাহু আকবার। আবার 1500 টাকার মতো এসেছে। মাশাআল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দিরা কে কে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে, কেউ অসুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ কষ্টে আছে। হে আল্লাহ তাআলা, যদি আল্লাহ তোমার রব্বুল আলামিন তোমার কোন বান্দে যদি কোনো অসুখকে কেন্দ্র করে দান করে থাকে, কোনো বিপদে পড়ে আছে দান করেছে, আল্লাহ তুমি বিপদ দেনেওয়ালা, আল্লাহ তুমি বিপদকে উদ্ধার করনেওয়ালা, আল্লাহ তুমি অসুখ দানকারী, আল্লাহ তুমি আরো দানকারী, তুমি শিফা দানকারী, তুমি অসুখ দাও, তুমি আল্লাহ পরীক্ষা করো, তুমি আবার নাজাত দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোন বান্দে যদি এরকম দান করে থাকে আল্লাহ তুমি কবুল করে নিও মাবুদ। হে আল্লাহ তাআলা, কেউ মায়ের নামে, কেউ বোনের নামে, ছেলে মেয়ের নামে দান করেছে, অনেকে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের আযাবকে আল্লাহ তুমি দূরীভূত করে দাও, তাদের রোগের মাগফিরাত করো। হে আল্লাহ তাআলা, সকল দানকে তুমি কবুল করো, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। তুমি অতি দয়াময়ী গফুর গাফার, তুমি অতি দয়াময়ী মেহের করিয়া সুখে সাগরে তাদের দেখো বাসাইয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভবন চিরদিন। মা বোন, আমি এটা মনে মনে ভাবছিলাম যে আজকে মনে হয় যে বলতে হবে না, মহিলা প্যান্ডেলে যে সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, বলতে ফের হবে না, হবেই। জি মা বোন, একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসবেন, গেটে ভিড় লেগে গেছে, সামনে ফাঁকা আছে, সামনের দিকে আল্লাহর ওয়াস্তে চলে আসবেন, আগের জায়গাটা পূরণ করবেন, সামনের জায়গা পূরণ করবেন, সামনের জায়গাতে জায়গা পূরণ করবেন, সামনে থাকবেন, নেকি বেশি পাবেন। আসেন, যে আগে আসবেন পিছন দিকটা খালি করবেন। হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভবন চিরদিন, রবনায়ে দুনিয়ায় চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনদিন, ভুল করে থাকে যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভবন চিরদিন। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অসর কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায়ে ভবন চিরদিন। পাশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে বলি রাখবে না জানি কোন খবর। পাশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা
আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি বছর কোন দিন, ফেলবে কি বছর কোন দিন। ছোট মাটির ঘর আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, অন্ধকার কবরে আলোর প্রদীপ কেউ কি কোনদিন জ্বালাবে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই দুনিয়ায়, রব নাই পৃথিবীতে কোনো দিন, রব নাই দুনিয়ায় কোনো দিন। আসেন আর কেউ আছে 1000 1000 2000 করে আল্লাহওয়ালা আল্লাহর গোলাম 200 400 500 যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে দেন। এইদিকে চাদর ঘুরছিল, চাদর ঘোরা হয়ে গেছে? হয়নি। যে কটা দাঁড়িয়ে আছেন যে ভাইরা, যুবক ভাইরা, ওটি একটাও দেন। ওইদিকে দেবে জি। আর মাঝে মধ্যে ফাঁকা আছে, মাঝে মধ্যে বাদ দিয়ে ওয়ালা জাল্লিনা আমিন হয়ে আছে। একটু আসুন এদিকে চলে আসুন, একটু ফাঁকা আছে, ফাঁকাগুলো পূরণ করে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই কি বলে আমাদের এই দিনাজপুরে বিশেষ করে এই করণদিঘি এলাকায় কয়েকটা প্রোগ্রাম পেলাম যে আলহামদুলিল্লাহ সবাই এসে যৌথভাবে বসেছে, না হলে এদিক আর ওদিক বারবার বলেও কাজ দিচ্ছে না। জি, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কেবারে কোথায়, তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিঝে, আর বুদ্ধিমান লোক হলে ইশারাতেই বুঝে। হ্যাঁ, তো ফোন পের ব্যবস্থা আছে? ব্যবস্থা থাকলে ব্যবস্থা করেন। জি, অনেকে ফোন পে দেবেন 200 100 500 50 10 20 জি যা দেবেন। ফোন পে হয়তো পকেটে টাকা নেই, ফোন পে দেওয়ার যদি মানে থাকে তাহলে দেবেন। একটা স্ক্যানার ব্যবস্থা করেন, দিয়ে এখানে রাখেন। মাশাআল্লাহ, আসেন আর কেউ আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মা বোন, আপনাদের কাছ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বুড়িয়ার থেকে এসে 2000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, বান্দা তোরে আল্লাহ বুড়িয়ান হতে এলো, 2000 টাকা দেখো তোমার রাগে দিল, তোমার কোরআনকে ভালোবেসে কোটি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অত দয়া, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার, কারো শত পায়ে বড় সাধনার বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করি খোদা কাছেতে তোমার, দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, ইমানে হালাতে তারে বাঁচাইয়া নেবে, ইমানে হালাতে তারে ওঠাইয়া নেবে, যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, ঈদান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আবার মা বোনদের তরফ থেকে 500-600 টাকার মতো এলো। হে আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, তোমার বান্দীদের দানকে করো কবুল। হে রব্বুল আলামিন, দাম্পত্য জীবনে তাদের সুখ দাও রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, মা বোনদেরকে কানে তা সলেহা বানিয়ে দাও আল্লাহ, তুমি তৌফিক দাও, ধৈর্যশীলা বানাও। হে রব্বুল আলামিন, বিপদের ফাড়ি জালে কবু ফেলিও না, বিপদের হালে যদি খাবড় বকাই পার করে দিও তুমি প্রভু দয়াময়, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দাদের তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জি আসেন, চটচট করে আসেন, দানগুলো দিয়ে যান। জি আচ্ছা, এদিকে চাদরের টাকা কি নেই নাকি? এখানে ভরে দিয়েছেন? এদিকে চাদরের টাকা ডাব্বাটাও ফুল হয়? হ্যাঁ, এটা কয় মনের কুঠি? 5-7 মনের হবে মনে হয় নাকি? আমার এক ছাত্র বলছে, মাওলানা আপনি টাকা কোনটা থুইছেন এত? তাই আমি বলছি আমার নানি একটা কুঠি বানিয়ে দিয়েছে আমার মাকে, 26 মন ধান আছে, ওতে ধান টান কিন্তু ভরা নেই, লিচে টাকা ভরছে, তো অর্ধেক খানি হয়েছে, অর্ধেক খানি বাকি আছে। এটা অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি আছে, এটা তো ফুল হবে। হ্যাঁ, আচ্ছা হবে ইনশাআল্লাহ। জি
জি 200 100 500 যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে। জি মা বোন, আপনাদের কাছে আবার আমি বলি, আপনাদের কাছ থেকে একটাও সে দান আসেনি যে দান এই সভার শোভাকে বাড়িয়ে দেবে, সেটা হলো কি অলংকার। জি এই টেবিলে যতক্ষণ পর্যন্ত কোন একটা সোনা দানা গয়না যদি ও কি বলে চাঁদির গয়না না পড়বে, এ মনে হবে যে দান খালি 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 মনে হচ্ছে। এগুলো বিহারে খুব ভালো হয় যে ওখানে তো কাঁসা দিয়ে তো ভর্তি হয়ে যায় অনেকগুলো। জি কাঁসার থালা বাটি এটা আর ওটা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য দিল উদ্দেশ্য পূরণ করো আল্লাহ, তার খেতে খাওয়ার বরকত দাও, রুজিতে বরকত দাও, সৎ আমল করার তৌফিক দাও, পরিবার বরকত আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো। আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আর 5টা মিনিট বলবো, যেনারা যে যা দেবেন দেন। মা বোন আপনাদের কাছ থেকে শুধু একটা দান। জি আর যদি ধান গম ভুট্টা এগুলো যদি আপনারা লেখাতে চান তাহলে লেখাবে, অবশ্যই ওগুলো পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। চাকুলিয়া থেকে 100 টাকা দিয়েছেন আর 2 ব্যাগ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চাকুলিয়া থেকে 100 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলামিন। সুস্থ সবল অবস্থায় রাখো, ঈমানি হালাতে রাখো, সৎ আমল করার তৌফিক দাও হে রব্বুল আলামিন। জান্নাতের অধিকারী, জান্নাতের উত্তরাধিকারী হতে পারে এইরকম তুমি আল্লাহ সৎ আমল করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। জি যদি সিমেন্টের ব্যাগ কেউ লেখাতে চায় না, 1 ব্যাগ 2 ব্যাগ করে লেখাবে। ধান গম ভুট্টা আমরা তো অনেকে সবাই তো চাষি, যে আমরা চাষি, কেউ চাষ করি, কেউ চাষির ছেলে, যে সবাই আমরা চাষি, গ্রাম্য এলাকার লোক সবাই। আশা করি আমরা ধান গম ভুট্টা সবাই মানে লাগিয়ে থাকি। এগুলো থেকে আপনি 5 কেজি 10 কেজি 20 কেজি 1 কুইন্টাল যা পারবেন আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ দান করে যাবেন, লিখিয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজি রুজিতে বরকত দেবেন, আপনার ফসল পানিতে বরকত দেবেন ইনশাআল্লাহ। জি মা বোন আপনাদের কাছ থেকে আমি সিমেন্টের ব্যাগ হোক আর কি বলে ধান গম ভুট্টা যাই হোক, ওইদিকে আপনাদের কাছে চাদর ঘুরছে না কি বলে খাতা কলম নিয়ে আছে, ওইদিকে আপনারা লেখাবেন জি গ্রামের নাম আর আপনার কি বলে বাড়ির গার্জেনের নাম লিখিয়ে দিয়ে আপনি লিখিয়ে দিবেন, ওটা উল্লেখ করে দিবেন, পরবর্তীতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি আরে তাড়াতাড়ি করে আসেন, দেরি করব না। যে বাবজি আমাকে ইশারা করেছেন আর এইদিকে একটু বলছেন যে 5 মিনিট আর এইদিকে 5 মিনিট, তাহলে 5 মিনিট আর সময় পেলাম। ঘড়ি আমার কাছে নেই বাবু, হ্যাঁ ঘড়িতে বাড়িতে ভুলেতে চলে এসেছি। মাওলানা অনেকে বলছে যে মাওলানা সাহেব সব দিনই কেন ঘড়ি দিছেন আপনি? বলছে ঘড়ির দরকার পড়ছে। এই যে কাল থেকে ঘড়ি নেই, প্রোগ্রামে আছি, ভুলে গেছি ঘড়ি আনতে, দিতে বুঝতে পারিনি যে কতক্ষণ টাইম দিয়েছে আর কতক্ষণ হলো। হ্যাঁ মুখস্থ চালিয়ে আছি, যদি ফজর হয়ে যায় তাও বুঝতে পারবো না মনে হয়। মাশাআল্লাহ মা বোনদের তরফ থেকে পক্ষ থেকে আর 120 টাকা জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ যে বান্দি তোমার দান করেছে এই দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। জি আর আমি আগে বাড়ছি না, ছোট করে একটা কবিতা গেয়ে ভুলকি থেকে আল্লাহু আকবার। ভুলকি থেকে কেউ আল্লাহর গোলাম 15টা ইয়াতিম ছেলেকে 15টা কম্বল দান করেছে। আল্লাহু আকবার। জি ইয়াতিম ছেলে যারা আছে এদের মাথায় হাত বুলান। জি এতে কি হবে? আপনার অন্তরটা নরম হবে, আপনার কঠোর মিজাজ কঠোর দিল এটা নরম হবে। এতিমদেরকে সাহায্য করেন, এদের ভালোবাসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার অন্তরকে খুলে দেবেন। জি কঠোরতা আপনার মধ্য থেকে দূর হবে। এতিমদের জন্য 15টা কম্বল দান করেছেন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন তোমার এই বান্দার দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা তোমার নবী বলেছেন যারা ইতিমের দেখভাল করবে, যারা ইতিমের পরওয়ারিশ করবে, তোমার নবী বলেছেন সে এবং আমি জান্নাতে একত্রিত মানে একসঙ্গে থাকবো, পাশাপাশি থাকবো। হে আল্লাহ তাআলা তুমি তোমার এই বান্দার নসিব করে দিও, তোমার নবীর সঙ্গে যেন জান্নাতে জায়গা পায়। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার নসিবে তুমি আল্লাহ লিখে দিও। হে রব্বুল আলামিন আল্লাহ এই দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মাশাআল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। আমার দাদি ঠিক ঠিক আল্লাহু আকবার। এই জায়গার এখন সৌন্দর্য বেড়ে গেছে। আমার উমর ফারুক ভাইয়ের দাদি মানে আমার দাদি। জি
এই একটা নাক মাছি দান করেছে। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, সাথে 100 টাকা দিয়েছি রে রব্বুল আলামিন। আমি চেয়েছিলাম তোমার বান্দী আজকে এই দানকে এই দান এখানে দিয়ে আল্লাহ পূরণ করে দিল। হে রব্বুল আলামিন, তোমার বান্দী দুনিয়ায় বেঁচে আছে, আজকে দান করে দিল, তোমার খাতায় জমা করে দিল রে আল্লাহ। দুনিয়ায় বেঁচে আছে, আগের জন্য প্রেরণ করে দিল। মাবুদ, নাকের একটা নাক মাঝে সোনার দান করেছে, সাথে 100 টাকা দান করেছে আল্লাহ। হে আল্লাহ তাআলা, তোমার কাছে কি চাইবো আল্লাহ? হে আল্লাহ, শুধুমাত্র তোমার কাছে এটাই চাই। হে আল্লাহ তাআলা, তোমার এই বান্দির উপরে তুমি রাজি খুশি হয়ে যাও। হে আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। আল্লাহ, তুমি তোমার বান্দির উপরে রাজি খুশি হয়ে গিয়ে তাকে তুমি এই মৃত্যু নসিব করে দাও। জীবনের শেষ কালমা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নিয়ে জান্নাতে অলংকার পরিধান করাবে। এ আল্লাহ, জমা করে দিল তোমার বান্দি তোমার রাহে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। জি, আসেন। আর কেউ আছেন মা বোন? আগে আর বাড়ছে না যে অনেকক্ষণ থেকে এই ছেড়ে দেবো, এই ছেড়ে দেবো, এই ছেড়ে দেবো, চলছে 5-7 মিনিট চলে গেল। বেয়াদবি মাফ করবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন। আপনাদের পরিচিত অপরিচিত মনে হচ্ছে, আমাকে দেখে তো মনে হচ্ছে সবাই পরিচিত, ইল্লা মাশাআল্লাহ অপরিচিত হতে পারে। যে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আপনাদের ছেলে আপনাদের ভাইয়ের মতো, আপনারা আমাকে ক্ষমা করবেন ভাষায় ত্রুটি হয়ে থাকলে। হাদিস কোরআনে ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি ক্ষমা করিও, আমিন। আমি এই শেষ এই কথা আপনাদের সকলকে এই বার্তা দিয়ে যায় যে আমাদের জীবনে সৎ আমল ছাড়া আমরা পরকালে সফলতা লাভ করতে পারবো না। জীবনে যেন আমরা সৎ আমলের দিকে ধাবিত হতে পারি, এই চেষ্টা, এই প্রচেষ্টা আমাদের যেন সদাই চলে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা বলেছেন, ইনসান যেটা করবে, যে চেষ্টা করবে, সেই চেষ্টার ফল পাবে ইনশাআল্লাহ। আমরা যদি সৎ আমলের চেষ্টা করি, তাহলে সৎ আমলের বদলা অবশ্যই পাবো। আমি শেষে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। জি, জলসা সব 200 টাকা নগদ আর কোটিটা আমাকে। আচ্ছা, ঠিক আছে, পরে ওটা রাখেন। 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মাইক পানা ভাই স্টেজে আসেন। মাইক ম্যান স্টেজে আসেন। সম্মানিত সুধীবৃন্দ, এতক্ষণ ধরে আপনারা আব্দুল্লাহ ভাইয়ের মুখ থেকে কোরআন হাদিস থেকে বক্তব্য শুনলেন। মাশাআল্লাহ, ভালোই বক্তব্য ছিল এবং আপনারাও খুব সুন্দরভাবে জায়গা একদম শর্ট করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভাবতে পারিনি যে আমাদের জায়গা পূর্ণ হবে কি হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ দেখছি জায়গা এখন দেওয়া যাচ্ছে না। তো আমি অনুরোধ করবো যে ভাইরা দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে বসার ব্যবস্থা আপনাদের সামনে যদি ফাঁকা থাকে একটু পূরণ করে নেন। সামনে ফাঁকা থাকলে একটু পূরণ করে আল্লাহর ওয়াস্তে ওই ভাইদেরকে বসতে দেন। যাবেন না, পালাবেন না। আমাদের এখনো বক্তা আছেন। আর আমাদের যেটা আকর্ষণীয় কাজ, আমাদের মাদ্রাসার একিউ হিফজুল কোরআন মাদ্রাসার যেটা আমাদের সঙ্গে সঙ্গে রেজাল্ট, সেই রেজাল্টটা অবশ্যই দেখবেন। আমরা কিছুক্ষণ পরে আপনাদের সামনে আমাদের দুইজন সৈনিককে, কোরআনের দুইজন মুজাহিদকে তৈরি করতে পেরেছি। সেই দুইজন মুজাহিদের মাথায় আমরা পাগড়ি দিয়ে আপনাদের সামনে আমরা বিদায় দিব। এই দৃশ্য দেখবেন। তারপর আমাদের প্রধান বক্তা
উনি চলে এসেছেন, এখন আলমারিতে আছেন। আমরা বোলেরো পাঠিয়েছিলাম কিষানগঞ্জ থেকে, ওনাকে রিসিভ করে নিয়ে আসছেন ফাজিলাতুল শেখ মানওয়ার হোসেন আসামি সাহেব। উনি চলে আসেন, ওনার বক্তব্য শুনে আপনারা যাবেন। আলহামদুলিল্লাহ ঠান্ডা কম আছে, ঠান্ডা খুব বেশি নাই যে মানুষের অসুবিধা হচ্ছে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠান্ডা কম আছে, আপনারা অবশ্যই মন দিয়ে জালসা শুনেন এবং মন দিয়ে মাদ্রাসাকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ এই সাহায্য আল্লাহ আপনার কবুল করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের অত্র মাদ্রাসার একজন ছেলে 2 মিনিট ইংলিশে বক্তব্য দেওয়ার জন্য আসে। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. Respected President, honorable teachers, guardians and students, my dear brothers and sisters, and the audience sitting over here. My name is Musharraf Hussain, student of AK Hifzul Quran Madrasa. Today I am here to deliver some points about the importance of education, that why is education so important to us. Nelson Mandela rightly said, to highlight the importance of education, education is the most powerful weapon which we can use to change the world. If you have the power of education, then anything you can achieve. The first ayah of the Holy Quran revealed on the Prophet Muhammad, peace be upon him, was about education. Allah says, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. That means recite in the name of your Lord who created man from a clinging substance. Recite, and your Lord is the most generous, who taught by the pen taught man that which he knew not. Education improves our knowledge, skill, confidence level and personality. It empowers us intellectually to interact with others in our life. Education teaches us to differentiate between right and wrong. Education enhances our thinking ability and gives us extraordinary mentality than others. Every child must go to school and madrasa and take Islamic education at their appropriate age. And I want to tell parents that primarily give your children Islamic education, because we are Muslims and Allah Almighty has created us with a message and we will have to fulfill it. So it's necessary that we make our children educated so that they can recognize Allah who created the entire world. May Allah grant us mercy. Thanks to all of you to listen me carefully. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, এটা আমাদের অত্র মাদ্রাসার একজন মানে প্রোডাক্ট বললে চলে। গতবার এই ছেলেটা আমাদের এখান থেকে ফারিক হয়েছে, আপনারা দেখেছেন, দাস্তারবান্দি দিয়েছিলাম। এবছর এখানেই দাওয়ার করছে আর ইংলিশে বক্তব্য দিল। আলহামদুলিল্লাহ, আমরা মানে আধুনিক মডেলে ছেলেদেরকে তৈরি করার জন্য 8 জন কঠোর পরিশ্রম চালাচ্ছে শিক্ষক। তাতে শুধু হিফজ না, যেহেতু মাদ্রাসা যদিও হিফজুল কোরআন এটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট হচ্ছে হিফজুল কোরআন। হিফজের সাথে সাথে যে সমস্ত গার্জেনরা এখানে ছেলে দিয়েছেন, আশা করি তিনারা বুঝতে পারছেন বা তারা জানেন, যথেষ্ট জানেন। যিনারা দেননি, বুঝতে পারেন না, আমরা এখানে হিফজের সাথে সাথে বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি এবং আরবি এই সাবজেক্টগুলো ছেলেদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। যারা হিফজ বিভাগে লেখাপড়া করে সেই ছেলেদেরকে আমরা সাপ্তাহিক
উর্দু, আরবি, ইংলিশ, বাংলা সাপ্তাহিক দিচ্ছি, মানে সপ্তাহে একদিন ক্লাস দিচ্ছি। যেহেতু হিফজ ধরে নিয়েছে তাদের মাথায় বেশি বোঝ দেওয়া যাবে না। আর যারা নুরানি নাজেরা করছে তাদেরকে আমরা ডেইলি 2 ঘন্টা ডেইলি তাদেরকে আমরা আধুনিক শিক্ষা দিচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা 1.5 বছরের মাথায় এতখানি ডেভেলপ করেছে। এটা সম্পূর্ণই এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, মদদ, রাহমাত এবং তার সাথে সাথে আপনাদের সহযোগিতা। এইভাবে আলহামদুলিল্লাহ খিদমত করে যাচ্ছে এই মাদ্রাসা। আপনাদের সহযোগিতার জন্য মাদ্রাসা আরো কামনা করে আপনারা আরো ভরপুর মোহাব্বতের সহিত এই মাদ্রাসাকে ভালোবাসবেন এবং সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ এই জায়গা থেকে আমরা কোরআনের সৈনিক তৈরি করে যাব ইনশাআল্লাহ। এখন বেশি সময় নেবেন আমাদের বর্তমানে এখন 190 জন ছাত্রী এই জন্য নাম নিলাম যে এই গ্রামের মোটামুটি 25 থেকে 30 জন ছোট থেকে বড় ছাত্রীগুলো আসে, বাদ বাকি সম্পূর্ণ আমাদের হোস্টেলের ছাত্র, সম্পূর্ণ হোস্টেল ছাত্র। এই গ্রামে যে 2-4 জন ছাত্র আছে তাদেরকে আমরা হোস্টেলে রেখেছি। তাদেরকে বাড়ি থেকে পড়াশোনা করে চলে যাবে এরকমটা না, তারাও 24 ঘন্টা এখানে আবাসিক হয়ে থাকবে। এইভাবে আমরা 190 জন ছাত্র বর্তমানে, এখন আমাদের ঘর সম্পূর্ণ ফুলফিল। ওই জন্য আমরা এখানে স্টেজের কাগজে আমরা ভর্তির এলানটা করতে পারিনি, আমাদের ঘর একদম এভেলেবেল হয়ে গেছে, জায়গা নেই। হ্যাঁ, তারপর আমরা চেষ্টা করব রমজান পরে রুম বাড়ানোর। আপনাদের আশা করি যদি ভালো লাগে ছেলেদেরকে দিবেন। তো 190 জন ছাত্রছাত্রী এবং 9 জন শিক্ষক ছিলেন, এখন আপাতত একজন শিক্ষক অবসরে আছেন। 8 জন শিক্ষক কঠোর পরিশ্রম দিয়ে আমরা ছেলেদেরকে তৈরি করছি। এই অবধি মাদ্রাসা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। আপনারা অবশ্যই ভরপুর সহযোগিতা করবেন। এখন আমাদের দাস্তারবান্দি আছে, যোগ্য শেখেরা বসে আছেন, বক্তা আরো 2 জন আছেন, আকর্ষণীয় বক্তা। ঠান্ডা বেশি নাই, আপনারা শেষ পর্যন্ত শুনবেন, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। এখন শেখ হোসামিনী থেকে আগত যোগ্যতম শেখ এবং মদিনা ইউনিভার্সিটি থেকে তিনি কমপ্লিট করেছেন, ফজিলাতুল শেখ ইব্রাহিম আল মাদানী হাফিজাহুল্লাহ। ওনাকে আমি সম্মানের সহিত 2-4টি নসিহত মোটামুটি 5 মিনিটের জন্য ওনাকে আমি কষ্ট দিব যে শেখ আপনি 5 মিনিটের জন্য আমাদেরকে কিছু নসিহত করেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وعلم الإنسان ما لم يعلم. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও উলামা ইকরামগণ ও আমার ছোট বড় ভাতৃবৃন্দ আর পর্দার আড়ালের মাতা ও ভগ্নীগণ, আজকে আমি নসিহত করার কথা আমাকে বলেছেন। আমি তো নিজে আপনাদের কাছে নসিহতের যোগ্য ও প্রাপ্য। আমি যে কিছু বলবো আপনাদেরকে, আপনারা বক্তা সাহেবের কাছে অনেক কথা শুনেছেন আর শুনবেন। আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য শুধু আমি দাঁড়িয়েছি। মেসেজটা হচ্ছে কি, যেখানে আপনি যান না কেন, আপনি যে জায়গাতে যান না কেন, আপনার কাছে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সময়। আপনি আজকে এই জালসাতে আপনি এসে বসেছেন, এই মূল্যবান সময়টা আপনি দিয়েছেন। এই সময়টাতে আপনি কি শিক্ষা নিয়ে এখান থেকে যাবেন, তার জন্য আমি দাঁড় হয়েছি যে আপনাকে একটা ছোট্ট মেসেজ আজকে দিব আপনাকে। আমি একটা কোরআন আয়াত পাঠ করেছি, যেটা হচ্ছে ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি মানুষকে সেই কথাগুলোর জ্ঞান দিয়েছি যে কথাগুলো তারা আগে জানতো না।
অর্থাৎ এ মানুষ আগে কিছুই বুঝতো না, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমরা শিখেছি, আমরা জেনেছি। আজকে যে আমরা স্টেজে এত সুন্দরভাবে বসে আছি, সামনে বা স্টেজে বসে আছি, তো এটা কি আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, তার জন্য আমরা বসে আছি। আমরা যে আজকে কাপড় পরে বসে আছি, কাপড় পরেছি, আমাদের যদি জ্ঞানটা না থাকতো তো আমরা কাপড় পরতে পারতাম না, উলঙ্গ হয়ে আমরা ঘুরে বেড়াতাম। তো আজকে আপনাদের একটা ছোট্ট মেসেজ, যে সেই বাবা কোনোদিন ভালো বাবা হতে পারবে না যতক্ষণ না তার মাথায় এটা চিন্তা থাকবে যে আমার ছেলেরা বা আমার মেয়েরা শিক্ষা অর্জন করবে। সেইরকম গ্রাম ভালো হতে পারে না যতক্ষণ পর্যন্ত গ্রামের যিনারা মন্ডল রয়েছেন, যিনারা সদস্য রয়েছেন, ওনাদের মাথায় যদি এটা চিন্তা না থাকে যে আমাদের গ্রামে শিক্ষা আসুক, ততক্ষণ পর্যন্ত সেই গ্রামটা ভালো গ্রাম হতে পারে না। সেইরকম সে সমাজটা ভালো সমাজ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে শিক্ষার চেতনা না আসে। শিক্ষাটাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। যার বাড়িতে শিক্ষা নাই সে ভেড়া ছাগলের মতো, যার বাড়িতে শিক্ষা নাই সে ভেড়া ছাগলের মতো। একটা লোক ভালো দোকানদারও হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে শিক্ষা না থাকবে, হিসাব করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে দোকান চালাতে পারে না। আর সবচেয়ে ভালো শিক্ষা পৃথিবীর মধ্যে কি হচ্ছে? আল ইলমু লিল্লাহ, আল ইলমু বিল্লাহ। যে ইলমটা আল্লাহর জন্য অর্জন করা হবে আর যে ইলমটা আল্লাহর ব্যাপারে অর্জন করা হবে, সে ইলমের মতো ভালো ইলম আর পৃথিবীতে হতেই পারে না। তাই আপনাদেরকে একটা এটা মেসেজ দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি যে প্রত্যেক ভাই দাদু যিনারা এসেছেন, আপনারা সবাই একটি মেসেজ নিয়ে যান যে আমি আমার শরীরের এক এক চামড়া, এক এক নুনকে আমি জ্বলিয়ে দিব যতক্ষণ পর্যন্ত আমার ছেলে কিংবা আমার ভাইকে কিংবা আমার বাড়ির কোনো সদস্যকে আমি জ্ঞান দিতে না পারবো। যদি আপনার ভিতরে এটা থাকে তবে আপনার এখানে আসা বা উপস্থিত হওয়াটা সাফল্য হয়েছে। আর যদি আপনার ভিতরে মেসেজটা যদি আপনি না নিয়ে যেতে পারেন, তবে শুধু বাজারে এসে বা জালসাতে এসে ওই মেলাতে ধাক্কা খেয়ে আর বসে বসে যা শুনলাম আর ভালো কথা গাজাল টাজাল শুনে চলে গেলাম, কোনো লাভ হবে না। তাই আপনাদেরকে বলি, অতি উত্তম জিনিস যেটা আমি বলছি, যদি আপনি আগে বাড়তে চান তো আপনার ভিতরে শিক্ষা হওয়া দরকার। আপনি যদি লিডার হতে চান তো আপনার ভিতরে শিক্ষা হওয়া দরকার। যদি আপনার ভিতরে শিক্ষা যদি না থাকে, আপনি বোকা হয়ে লিডারের কাজ করতে পারবেন না। তার জন্য কে বলেছে রিডার ইজ লিডার, যে পড়বে সে লিডার হবে। বোকা কোনদিন আপনাকে ক্ষমতা, বোকা কোনদিন গ্রাম চালাতে পারে না, যে অশিক্ষিত মানুষ কোনদিন গ্রাম চালাতে পারে না। আজকে আমরা এই ভাড়িয়া সমাজ গ্রামের জন্য, গ্রামে উন্নতি কিসের জন্য করতে পারি না জানেন? আমরা মোড়ল ওই বোকাকে, ওই অশিক্ষিত লোকটাকে করি যার কাছে টাকা পয়সা আছে। টাকা পয়সা কয়দিনের জন্য? আজকে টাকা এ পকেটে আছে, কালকে চলে যাবে। কিন্তু আমরা খুঁজে খুঁজে অমুক লোকগুলাকে, সেই লোকগুলাকে আমরা গ্রামের সদস্য বা গ্রামের মন্ডল রাখি যারা কোনো লেখাপড়া কিছু জানে না, তাদেরকে রাখি। তাই আমি ভাই আপনাদেরকে আবদার করে বলছি, আপনারা প্রথমে নিজের বাড়িকে আপনার করেন, চিন্তা করেন যে আমার বাড়িতে যেন শিক্ষার হারটা যেন বেড়ে যায়, আমার গ্রামটা যেন উজ্জ্বল হয়, আমার গ্রামের ভিতরে যাকে আমি মন্ডল রাখবো, সবচাইতে ভালো শিক্ষিত ব্যক্তি তাকে আমি গ্রামের মন্ডল রাখবো। জানেন, আমি সৌদি আরবে বেশিরভাগ ওখানে আমি থাকি, ওখানে আমি দেখেছি কোন মসজিদের দায়িত্বশীল হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে পিএইচডি হোল্ডার ডক্টর না হয়। দেখেছি যারা মসজিদের যারা দেখভাল করে তারা কি পিএইচডি হোল্ডার ডক্টর। আর আমাদের মসজিদ দেখভাল করে কে? যারা ছাগলের ল্যান্ডটা সাফ করে তারা হলো আমাদের গ্রামের মসজিদের সর্দার বা মন্ডল। না ভাই, উনাকে রাখছেন না। উনি কেমন মুলবি খুঁজবেন মসজিদের জন্য? ওই বিড়ি খাওয়া, তামুক খাওয়া, জর্দা খাওয়া, উনারই মতন মুলবি খুঁজে নিয়ে আসবেন। আর যদি ওখানে ভালো যদি একটা লোককে রাখেন গ্রামের সদস্য, গ্রামের মন্ডল, তবে সে ভালো শিক্ষককে নিয়ে আসেন। তার জন্য ভাই একটা মেসেজ দিলাম, আপনার বাড়ি, আপনার গ্রাম, আপনার সমাজ যেন শিক্ষিত গ্রাম হতে পারে, যেন শিক্ষিত গ্রাম হয়। আজকে এই মেসেজটা আপনাকে দিলাম। ভাই, দাদু, ছোট ভাই, আপনি এটা মনে করে নেন যে আমার বাড়িতে, আমার গ্রামে, আমার
গ্রামের সদস্য তারাই হবে বা সেই ব্যক্তিত্ব গ্রহণ করবেন যিনারা হলেন শিক্ষিত লোক। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের সমাজটাকে তুমি শুধরে দাও, আমাদের সমাজটাকে তুমি ভালো করে দাও, আর আমাদের ভিতরে শিক্ষার হারটা বেশি করে আরো বেশি করে তুমি তুলে ধরো, যেন আমরা ছোট ছোট মাদ্রাসা, ছোট ছোট স্কুল, ছোট ছোট আমরা শিক্ষার প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।